কুম্ভ রাশির বন্ধুদের বলছি, 12টা রাশির মধ্যে শনির বকরির কথা বলছি, কিন্তু কুম্ভ রাশির জন্য এই বকরিটা সব রাশির থেকে মৌলিকভাবে কিন্তু আলাদা। কারণ বাকি রাশিদের কাছে শনি হচ্ছেন পরীক্ষক, কিন্তু কুম্ভ রাশির কাছে শনি হচ্ছেন প্রভু গ্রহ। আর নিজের প্রভু গ্রহ যখন পরীক্ষা নেন, সেই পরীক্ষার ওজন কিন্তু আলাদা হয়। আবার এই 27শে জুলাই থেকে তিনি বকরি হচ্ছেন। শনির 3টে দৃষ্টি, তৃতীয় দৃষ্টি, সপ্তম দৃষ্টি এবং দশম দৃষ্টি। আর এই তৃতীয় দৃষ্টিটা রয়েছে আপনাদের চতুর্থ ভাবে, মানে বৃষ রাশির ওপর। সপ্তম দৃষ্টিটা রয়েছে আপনাদের অষ্টম ভাবে, মানে কন্যা রাশির ওপর। দশম দৃষ্টিটা রয়েছে একাদশ ভাবে, অর্থাৎ ধনু রাশির ওপর। এই তিনটেতে কি হবে সেটা আমি ডিটেলস আলোচনা করছি, কিন্তু 7.5-এর তৃতীয় পর্যায়ে দ্বিতীয় ভাবে বকরি শনি আসলে কি কাজ করছেন সেই প্রশ্নটার উত্তর একদম শেষে আমি দেব। হরি ব্রহ্ম। নমস্কার, আমি জ্যোতিষ এবং তন্ত্রগুরু আচার্য দেবদত্ত। আমার দীর্ঘ 28 বছরের প্রফেশনাল অভিজ্ঞতা এবং সারা পৃথিবী জুড়ে যে 1.5 লক্ষের ওপর সন্তুষ্ট ক্লায়েন্ট রয়েছে তাদের জীবন থেকে বলছি, এই যে 27শে জুলাই থেকে আগামী 136 দিন কুম্ভ রাশির মানুষের জীবনে একটা বিশেষ সন্ধিক্ষণ তৈরি হতে চলেছে। প্রথম সংকেতটা কি? প্রথম সংকেতটা হচ্ছে দ্বিতীয় ভাব থেকে, মানে শনি দ্বিতীয় ভাবে বসে আছেন মীন রাশিতে, সেখান থেকে তৃতীয় দৃষ্টি পড়েছে চতুর্থ ভাবে, যেটা আগেই বলেছি। চতুর্থ ভাব মানে কি? চতুর্থ ভাব মানে আপনার গৃহ, মাতা, সম্পত্তি এবং মানসিক শান্তির ঘর। আর কুম্ভ রাশির মানুষেরা বাইরের পৃথিবীতে যতই শান্ত দেখান না কেন, ঘরে ফিরলে যে ক্লান্তিটা নামিয়ে রাখেন সেটা কিন্তু অনেক ভারী। আর 7.5-এর তৃতীয় পর্যায়ে চতুর্থভাবে শনির দৃষ্টি মানে সেই ঘরের ক্লান্তিটা এই বকরিতে আরও একটু সামনে চলে আসবে। পারিবারিক একটা পুরনো আলাপ যেটা বারবার আপনি এড়িয়ে গেছেন, এই বকরিতে সেটা শেষ করবার সময় এসেছে। কারণ শনি চতুর্থভাবে দৃষ্টি দিলে যে বিষয় এড়িয়ে যাওয়া হয় সেটা আরও কিন্তু বড় হয়ে ফিরে আসে। মায়ের বিষয়, চতুর্থভাবে শনির এই দৃষ্টি, এই সময় মায়ের শরীর স্বাস্থ্যের ব্যাপারে একটু বাড়তি আপনাকে মনোযোগ দিতে হবে। পুরনো কোনো শারীরিক সমস্যা থাকলে একদম অবহেলা করবেন না। সম্পত্তির বিষয়ে যদি বলি, তাহলে বাড়ি কেনা বা বড় সম্পত্তির কোনো সিদ্ধান্ত থাকলে 10ই ডিসেম্বরের আগে সিদ্ধান্ত চূড়ান্ত করবেন না। এই মানসিক ক্লান্তির কারণটা শুধু পরিবারের বা সম্পত্তির নয়, এর সাথে দ্বিতীয় ভাবের সেই উত্তরটার সরাসরি যোগ আছে, যেটা আমি এখন বলছি না, শেষে আপনাদের জন্য তুলে রাখছি। দ্বিতীয় সংকেতটা কি? অষ্টম ভাব, মানে দ্বিতীয় ভাব থেকে শনির সপ্তম দৃষ্টি অষ্টমে পড়েছে। অষ্টম ভাব মানে ট্রান্সফরমেশনের ঘর। 7.5-এর প্রথম 2 পর্যায়ে অনেক কিছু বদলেছে, মানুষ বদলেছে, পরিস্থিতি বদলেছে, নিজেও কোথাও আপনি বদলেছেন। শনির অষ্টম ভাবে এই দৃষ্টি মানে সেই ট্রান্সফরমেশনের কাজ এখনো শেষ হয়নি, শেষ স্তরটা কিন্তু এখনো বাকি আছে। একটা জায়গা আছে 7.5-তে একবার নয়, যেটা বারবার ফিরে এসেছে। যেমন কোনো পুরনো সমস্যা, একটা পুরনো সম্পর্কের টানাপোড়েন বা পুরনো কোনো ব্যর্থতার কথা যেটা শেষ হয়নি বলে মনে হচ্ছে। আর শনির অষ্টম দৃষ্টির এই যে বকরি দৃষ্টি, সেই বিষয়টার একটা চূড়ান্ত মোড় কিন্তু নিয়ে আসবে। আর্থিক বিষয়ে যদি কথা বলি, তাহলে পুরনো কোনো পাওনা বা ঋণের বিষয়ে এই বকরির সময়ে একটা সমাধানের সুযোগ আসতে পারে, কিন্তু তাড়াহুড়ো করবেন না। শনি বকরি থাকাকালীন যে মীমাংসা হয় সেটা পুরোপুরি বুঝে তারপরে কিন্তু এগোন। শরীর স্বাস্থ্যের ব্যাপারে যদি কথা বলি, অষ্টম ভাব কিন্তু দীর্ঘায়ুর ভাব। শরীর স্বাস্থ্যের কথা যদি বলি, অষ্টম ভাব হচ্ছে দীর্ঘায়ুর ভাব। এই সময় শরীরের যত্ন কিন্তু কোনো রকম অবহেলা করবেন না। কিন্তু এই অষ্টম ভাবের রূপান্তরটা কোন দিকে যাচ্ছে সেটার উত্তর কিন্তু আবার বলছি দ্বিতীয়ভাবে রয়েছে, মাথায় রাখুন। সেটা পরে আলোচনা করব, তখন আপনারা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে আপনাদের কাছে। চলুন এবারে বলবো তৃতীয় সংকেত। তৃতীয় সংকেত কোথায়? একাদশ ভাব। কারণ দ্বিতীয় ভাব থেকে শনির দশম দৃষ্টি একাদশ ভাবে, মানে ধনু রাশির ওপর। আর একাদশ ভাব মানে কি আপনারা এতদিনে শিখে গেছেন, সেটা হচ্ছে একাদশ ভাব মানে
আয়, লাভ, বৃহত্তর সামাজিক নেটওয়ার্ক, আপনার যে বলয়টা তৈরি রয়েছে। কুম্ভ রাশির মানুষরা একটা বিষয় কিন্তু সবার থেকে আলাদা, সেটা হচ্ছে নিজের জন্য নয়, একটা বড় উদ্দেশ্যের জন্য পরিশ্রম করতে পারেন। আর এই বৈশিষ্ট্যটাই শনির দশম দৃষ্টিতে এই বক্রির সময় পরীক্ষায় পড়বে। 7.5 যে পরিশ্রম করছেন তার ফলটা আপনার কাছে আসছে নাকি অন্য কোথাও যাচ্ছে, এই প্রশ্নের উত্তরটা শনির যখন এই বক্রিতে যাবে, রেট্রোগ্রেড হবে, সেই সময় কিন্তু স্পষ্ট হয়ে যাবে। চলুন এবারে কথা বলি চাকরিজীবীদের জন্য। পুরনো পারিশ্রমিকের প্রাপ্য বা পদোন্নতির বিষয়ে এই রেট্রোগ্রেশনের সময় কিন্তু পরিষ্কার একটা ছবি আসবে। শনি মানে এই ছবিটা দেরিতে আসবে, এটা কিন্তু ধরে নেবেন, কিন্তু আসবে এটা ঠিকই। আর ব্যবসায়ীদের ক্ষেত্রে বলবো, সামাজিক নেটওয়ার্কের ক্ষেত্রে এমন একটা সংযোগ আছে যেটা 7.5 পরে আপনার একাদশ ভাবের কিন্তু দরজা খুলে দিতে পারে, কিন্তু এখনই সামনে আসবে না। শনি যখন আবার রেট্রোগ্রেড থেকে ডাইরেক্ট হবে, সরল গতিতে যাবে, তখন কিন্তু সেটা ফিরে আসবে। 3টে সংকেত নিয়ে আলোচনা করলাম, চতুর্থ, অষ্টম, একাদশ, 3টে আলাদা আলাদা জায়গায়, 3টে ভিন্ন চাপ, কিন্তু এই 3টের পেছনে দ্বিতীয়ভাবে শনি যে বক্রি বা রেট্রোগ্রেড হচ্ছে এবং 7.5 তৃতীয় পর্যায়ে আসলে কি কি কাজ করবেন, সেই প্রশ্নের উত্তর দেওয়ার এবার সময় এসে গেছে। ভালো করে শুনুন, এটা ভীষণ ইম্পর্টেন্ট। শনি বক্রি হচ্ছেন দ্বিতীয় ভাবে, আগেই বলেছি দ্বিতীয় ভাব মানে হচ্ছে মীন রাশি, সেখানে শনিদেব এখন বসে আছেন রেবতী নক্ষত্রে, বুধের নক্ষত্রে রয়েছে, কিন্তু সেটা এরপরে চলে আসবে পেছনের দিকে, আবার পুনরায় নিজের নক্ষত্রে আসবে, সেটা নিয়েও আলোচনা করব। আর এই দ্বিতীয় ভাবটা হচ্ছে অর্থের ঘর, মূল্যের ঘর, মানে আপনি কতটা মূল্যবান সেটা নির্ধারণের ঘর। নিজের কাছে আপনি কতটা মূল্যবান, আপনার কাজ কতটা মূল্যবান, আপনার কথা কতটা মূল্যবান, এবার একটু মিলিয়ে দেখতে হবে। শনির 7.5 প্রথম পর্যায়ে যা ছিল তার অনেকটাই গেছে, কারণ শনি পরীক্ষা করছিলেন সেই জিনিসগুলো ছাড়া আপনি নিজে কে। দ্বিতীয় পর্যায়ে নিজেকে নতুন করে চিনতে হলো, কষ্ট করতে হলো, কারণ শনি সেই সময় দ্বিতীয় পর্যায়ে প্রশ্ন করেছিলেন বাইরে সব সরিয়ে দিলে আপনার নিজের পরিচয় কি। প্রচণ্ড কষ্টের মধ্যে দিয়ে গেছেন শনি দ্বিতীয়ভাবে। তৃতীয় পর্যায়ে শনি এখন দ্বিতীয়ভাবে, প্রশ্নটা এবার একদম শেষ প্রশ্ন। 7.5 বছরের এত কিছু হারানোর পর, এত কিছু নতুন করে চেনার পর, এখন আপনি নিজেকে সঠিকভাবে মূল্য দিতে কি শিখেছেন? চলুন একটা কামারের কথা বলি। একটা লোহার টুকরো যখন তার কাছে আসে, তিনি কি করেন? তিনি 3টে কাজ করেন। প্রথমে আগুন দেন, গলিয়ে দেন, এটা 7.5 প্রথম পর্যায়। তারপর হাতুড়ি দিয়ে আকার দেন, মানে সেটা দ্বিতীয় পর্যায়। শেষে ধার দেন, এটা তৃতীয় পর্যায়ে। আর ধার দেওয়ার কাজটা সব থেকে সূক্ষ্ম, সব থেকে সময় সাপেক্ষ, কারণ এই পর্যায়টা শেষ হলেই জানা যায় ওই লোহাটা এখন সত্যি তলোয়ার হলো কিনা। কুম্ভ রাশির মানুষ এখন সেই ধার দেওয়ার পর্যায়ে। 7.5 শাস্তি নয়, 7.5 হলো আপনার জীবনের রিসেট পর্যায়, নতুন করে তৈরির পর্যায়। তৃতীয় পর্যায়ে দ্বিতীয়ভাবে শনি মানে রিসেটের কাজটা এখন শেষ হতে চলেছে, মানে এখন ধার দেওয়ার কাজটা চলেছে, পালিশ করার কাজটা চলেছে। সেই কাজটা একটাই, নিজের মূল্য নির্ধারণ করা। অন্যে কি ভাবছে সেটা নয়, পরিস্থিতি কি বলছে সেটা নয়, আপনি নিজে কি ভাবছেন, নিজে কি করছেন, সেটাই কিন্তু এই পর্যায়ে ভীষণ ইম্পর্টেন্ট, সেটা আমি বারবার বলছি। দেখুন এবার পরপরগুলো যদি আমি ক্রোনোলজিক্যালি সাজিয়ে দিই তাহলে কি হবে। চতুর্থভাবে মানে শনি প্রশ্ন, দৃষ্টির মাধ্যমে মানসিক ক্লান্তি কেন? ভাবুন তখনকার সময় আমি যখন বলেছিলাম এটা, কারণ যে মানুষ নিজের সঠিক মূল্য দেন না তার ঘরে ফেরাটাও বিশ্রাম হয় না। অষ্টমভাবে ট্রান্সফরমেশনের কথা বলেছিলাম, কেন এখনো শেষ হয়নি? কারণ শেষ স্তরটা হলো দ্বিতীয় ভাব, নিজের মূল্য নির্ধারণ করা। একাদশভাবে আয় আসতে দেরি হচ্ছে কেন? কারণ যে মানুষ নিজের কাজের মূল্য কম বোঝেন, শনি তাকে আরেকটু অপেক্ষা করান। একাদশ অর্থাৎ সবগুলো দ্বিতীয়ভাবে ফিরে আসছে। এখন প্রশ্ন হচ্ছে একাদশভাবে আয় আসতে দেরি কেন হচ্ছে? কারণ যে মানুষ নিজের কাজের মূল্য কম বোঝেন, শনি তাকে আরেকটু কিন্তু অপেক্ষা করান।
যে কুম্ভ রাশির মানুষ এই 136 দিন মানে আগামী 136 দিন, যেটা 27শে জুলাই থেকে শুরু হচ্ছে, এই 136 দিনে এই প্রশ্নটার সৎভাবে উত্তর খোঁজেন। 10ই ডিসেম্বর থেকে শনি যখন বকরি ত্যাগ করে আবার মার্গী হবে, সরল গতিতে ফিরবেন, তার জন্য দ্বিতীয় ভাবের দরজা কিন্তু খুলে যাবে। মানে আয় বাড়বে, সম্পর্কে স্থিতি পাবে এবং 7.5 বছরে, এতগুলো বছরে যা সহ্য করেছেন তার প্রকৃত ফল পেতে শুরু হবে। কারণ শনি তার নিজের মানুষকে সব থেকে কঠিন পরীক্ষা দেন এবং যে এই পরীক্ষায় উত্তীর্ণ হন তাকে সব থেকে বড় পুরস্কারও দেন। এবারে আসি আর একটা মহাপরিবর্তনের কথা, সেটা হচ্ছে 9ই অক্টোবর। ক্যালেন্ডারে দাগ দিয়ে রাখুন। কি 9ই অক্টোবর? আগেই বলছিলাম না যে শনি এখন, কি 9ই অক্টোবর আগেই বলেছিলাম না শনি এখন রেবতী নক্ষত্রে আছে। যেহেতু বকরি পেছন দিকে আসবে, তাই উত্তর ভাদ্রপদ নক্ষত্রে পুনরায় ফিরে আসবে। আর উত্তর ভাদ্রপদ নক্ষত্র মানে হচ্ছে শনির নিজের নক্ষত্র। কুম্ভ রাশির জন্য এটা একটা খুব বিশেষভাবে গুরুত্বপূর্ণ বলতে পারেন, কারণ শনি নিজের নক্ষত্রে কুম্ভের প্রভু গ্রহ, আরও শক্তিশালী। 9ই অক্টোবর থেকে দ্বিতীয়ভাবে শনির প্রশ্নটা আরও সরাসরি হবে। 27শে জুলাই থেকে 9ই অক্টোবরের মধ্যে যারা নিজের মূল্য নির্ধারণের কাজটা শুরু করবেন, নিজেকে ভ্যালু দেওয়া শুরু করবেন, নিজেকে ইভ্যালুয়েট করা শুরু করবেন, 9ই অক্টোবর থেকে শনি নিজে সেই কাজে সাহায্য করবেন। 10ই ডিসেম্বরের পর যখন বকরি ত্যাগ করে আবার সরল গতিতে ফিরবেন, আবার ডাইরেক্ট হবেন, মার্গী হবেন, শনির তৃতীয় পর্যায়ের শেষ অধ্যায় লেখা শুরু হবে। এতক্ষণ সমস্যা, তার ফল কি হবে সেগুলো বললাম। এবারে বলবো এই পর্যায়ে আপনাদের জন্য কি উপায়, মহা উপায় আপনারা করবেন। প্রথম মহা উপায় কি? কুম্ভ রাশির প্রভুকে বলুন। আপনারা তো জানেন শনিদেব। শনিবার তাই কুম্ভ রাশির সব থেকে বিশেষ দিন। প্রতি শনিবার সন্ধেবেলায় সর্ষের তেলে একটা কালো তিলের প্রদীপ জ্বালান আর মনে মনে বলুন, হে শনিদেব, আপনি আমার প্রভু গ্রহ, 7.5 বছরে যা শিখিয়েছেন তা গ্রহণ করেছি, আমাকে আমার সঠিক মূল্যটা এবার দেখিয়ে দিন। দ্বিতীয় মহা উপায় কি? দ্বিতীয়ভাবে শনির চাপ কমাতে শনিবার এই কাজটা করুন। সেই দিন কোনো বয়স্ক মানুষকে, যার খুব সাহায্যের প্রয়োজন, আপনার সাধ্যমতো খাবার বা যা আপনি দিতে পারেন সেটা দান করুন, একদম নিঃস্বার্থভাবে, খুব খোলা মনে করবেন। দ্বিতীয় ভাব হচ্ছে মূল্যের ঘর। যিনি অন্যকে মূল্য দেন, শনি তাকে দ্বিতীয়ভাবে আশীর্বাদও দেন। এটা করার পর 7 বার হাত জোর করে বলুন, ওম শং শনিশ্চরায় নমঃ। এই মন্ত্রটা বলবেন, কিন্তু একটা কথা মাথায় রাখবেন, শনির 7.5 তৃতীয় পর্যায়ে নিজের মূল্য নির্ধারণের যে কাজটা, সেই কাজটা একা করা কিন্তু কঠিন। কারণ 7.5 বছরে যা বহন করেছেন তার ভার একা নামানো যায় না। তাই শ্রী শ্রী ঈশ্বরী মায়ের মন্দিরে প্রতি শনিবার কুম্ভ রাশির জন্য একটা বিশেষ সংকল্প পূজার ব্যবস্থা রয়েছে। শনিবার মায়ের চরণে বসে একটাই সংকল্প নেবেন, মা, 7.5 বছরে শনিদেব আমাকে যা শিখিয়েছেন আমি সেটা গ্রহণ করছি, আমাকে আমার সঠিক পথ দেখাও। এবং মায়ের চরণে, শ্রী শ্রী ঈশ্বরী মায়ের মন্দিরে এসে মায়ের চরণে সংকল্প পুজো করবেন। এবং এই পুজোর একটা বিশেষত্ব আছে, কারণ শনিবার ঈশ্বরী মায়ের মন্দিরে শনির জন্য যে পুজো হয়, সেখানে কুম্ভ রাশির মানুষ সরাসরি তার নিজের প্রভু গ্রহের কাছে পৌঁছন। বাকি রাশির মানুষরা মন্দিরে এসে মায়ের মাধ্যমে শনির কাছে যান। কুম্ভ রাশির মানুষরা শনিবার মায়ের চরণে বসলে মায়ের শক্তি এবং শনিদেবের কৃপা একসাথে কাজ করে। তাই ঈশ্বরী মায়ের সামনে দ্বিতীয় ভাবের এই যে বিশেষ মহা উপায়, তার সাথে কালো তিল এবং সর্ষের তেলের প্রদীপ জ্বালিয়ে মায়ের সামনে বসে শনিদেবের বীজ মন্ত্র উচ্চারণ, বাড়িতে করলে কিছুটা ফল হয়তো পেতে পারেন। কিন্তু শনিবার দিন ঈশ্বরী মায়ের মন্দিরের বিশেষ সংকল্প পূজা আপনার শনির ভার নামাতে সাহায্য করবে। আচ্ছা, যারা দূরে থাকেন তাদের জন্য কি হবে?
অন্য শহরে, অন্য রাজ্যে বা বিদেশে থাকেন, তাদের জন্য একটা পথ খোলা আছে। অনলাইনে বিশেষ সংকল্প পূজা বুক করা যায়। আপনার নাম, আপনার জন্ম তারিখ এবং সংকল্প জানালে মায়ের মন্দিরে শনিবারে সেই পুজো হবে, সংকল্প মায়ের চরণে পৌঁছে যাবে এবং আমি নিজে আপনার হয়ে সংকল্প করব, আপনার হয়ে পুজো দেব। 7.5 এই পর্যায়ে মায়ের কৃপায় দূরত্ব কিন্তু কোনো বাধা নয়। এবারে চলুন 13ই জুলাইয়ের কথা বলি। 13ই জুলাই কি? হল হারিণী অমাবস্যা। হল মানে লাঙল, চাষ। হল হারিণী অমাবস্যা। এই তারিখটা কুম্ভ রাশির জন্য এই বছরে সব থেকে গুরুত্বপূর্ণ, কারণ 7.5 তৃতীয় পর্যায়ে দ্বিতীয় ভাব মানে পিতৃ সংযোগের ভাব। পূর্বপুরুষের যে অপূর্ণ প্রত্যাশা এবং অসম্পূর্ণ সংকল্প অজান্তে আপনার দ্বিতীয় ভাবের ওপর কিন্তু চাপা পড়ে আছে। তাই হল হারিণী অমাবস্যা মানে কর্ষণের মাধ্যমে, চাষের মাধ্যমে, লাঙলের মাধ্যমে, কারণ হল মানেই হচ্ছে লাঙল। আপনার জীবনকে চাষ করার সময় আপনার পূর্বপুরুষের সর্বোচ্চ শক্তিকে প্রয়োগ করার সময় এই শক্তিতে পিতৃতর্পণ করা সেই অদৃশ্য ভার হালকা করবে, বিশেষ করে যাদের পিতৃদোষ রয়েছে। আর বকরি শনির আগে এই অমাবস্যায় যে সংকল্প নেওয়া হয় সেই সংকল্পের প্রভাব পুরো সময় বকরি জুড়ে কিন্তু সক্রিয় থাকে। তাই ঈশ্বরী মায়ের মন্দিরে 13ই জুলাই 3টে বিশেষ অনুষ্ঠান। প্রথম কি? 7.5 বিশেষ পিতৃতর্পণ। দ্বিতীয়ভাবে পিতৃ সংযোগের যে চাপ 7.5 এসেছে, হল হারিণী অমাবস্যায় এই তর্পণ সেই চাপ কিন্তু হালকা করবে। যাদের কাজে বা আয়ে বারবার বাধা আসছে, অদৃশ্য বাধা আসছে, কারণটা বোঝা যাচ্ছে না, এই বিশেষ তর্পণ সেই বাধার গভীর পর্যায়ে পৌঁছবে। দ্বিতীয় কি? মায়ের চরণে কুম্ভ রাশির শনির 7.5 বিশেষ সংকল্প পূজা। আমি নিজে সেই সংকল্প করব, সেই নিজে আপনার হয়ে পুজো করব এবং সংকল্প করুন যে মা, শ্রী শ্রী ঈশ্বরী মা, 7.5 শেষ অধ্যায় আমাকে আমার মূল্য দেখিয়ে দাও। এই সংকল্প আপনার জীবনকে পাল্টে দেবে। তৃতীয় হচ্ছে হল হারিণী অমাবস্যায় যে মহাযজ্ঞের আয়োজন করা হয়েছে সেই যজ্ঞে উপস্থিত থাকা এবং আপনার জন্মছক অনুযায়ী যেখানে যেখানে যা যা সমস্যা রয়েছে সেই সমস্যাগুলো এক্ষুনি ঠিক করে নেওয়া। কারণ এই সুযোগ হল হারিণী অমাবস্যা, বিশেষ করে শনির বকরি হওয়ার আগে এই সুযোগ আপনার জীবনকে কিন্তু পুরোটাই পাল্টে দেবে। এতক্ষণ আমি একটা সাধারণ, এবার একটা সরাসরি কথা বলি। এই ভিডিওতে এতক্ষণ কুম্ভ রাশি নিয়ে যা কথা বলছিলাম সেটা কিন্তু কুম্ভ রাশি এবং শনির যে বর্তমান অবস্থান এবং তার যে দৃষ্টি তার উপর নির্ভর করে। কারণ পুরো কুম্ভ রাশি কিন্তু আপনি নন, কুম্ভ রাশির একটা অংশ। কারণ আপনার জন্ম সময়, আপনার জন্ম তারিখ, আপনার জন্মস্থান, আপনার জন্মচক্রে নবগ্রহের অবস্থা, আপনার হাতে শনির অবস্থান এবং আপনার বাস্তু, এই সমস্ত কিছুর ওপর নির্ভর করে আপনি কতটা ফল পাবেন কিংবা কতটা ফল পাবেন না। তাই আমার এই আলোচনার মধ্য দিয়ে কোথাও যদি আপনার মনে হয় যে আপনি যা বলছে সেটা আপনার জীবনের সাথে মিলছে না, এই না মেলার অংশটা কিন্তু আপনি। তাই আপনার ক্ষেত্রে দুটো রাস্তা আছে। হয় আপনি শনিবার কিংবা বুধবার আমি যে লাইভ অনুষ্ঠানে থাকি সেখানে সরাসরি চলে আসুন, 6:30 সময় ফোন করুন, করে আপনার সম্পর্কে জেনে নিন কোথায় সমস্যা হচ্ছে এবং সেখান থেকে বেরোনোর রাস্তা কি। আর না হলে আপনি অনলাইনে কিংবা চেম্বারে পার্সোনাল কনসালটেশনের জন্য বুক করতে পারেন। সেখানে আপনি আমার 28 বছরের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমার যে 1.5 লক্ষের ওপর সন্তুষ্ট ক্লায়েন্ট রয়েছে যারা জীবনে সফল হয়েছে তাদের দলেও আপনি একজন হতে পারেন, আপনিও জীবনে সফল হতে পারেন। তাই যাদের মনে হচ্ছে তারা অবশ্যই নিচের নাম্বারে ফোন করবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্বে। আপনারা আপনাদের পরিবারের সাথে ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন। আর একটা গভীর একটা নিঃশ্বাস নিন, একদম প্রাণ ভরে বুক ভরে নিঃশ্বাস নিন, নিয়ে কয়েক সেকেন্ড হোল্ড করুন এবং হাত জোর করে বলুন, ওম একং ব্রহ্ম প্রেমং পরমম। জয় ঈশ্বরী মা। নমস্কার, ভালো থাকবেন।